এই যে আজকে দিনাজপুরের মুসলমানরা বাঁশ দিয়া পিটায়া নারী টুর্নামেন্ট বন্ধ করতে হয়েছে। এই নারী টুর্নামেন্টের অনুমতি দিয়েছে কে? গণতন্ত্র। অনুমতি এটা কে দিছে? কারণ গণতন্ত্র বলছে নারী পুরুষে ভেদাভেদ নেই। এটা কি ইসলামের কথা? এই নারী আর পুরুষে ভেদাভেদ আছে না ভাই? নারী আর পুরুষে যদি ভেদাভেদ না থাকতো তাহলে আজকের এই মাহফিলে আপনাদের ফাঁকে ফাঁকে নারীরাও বসতো। কথা বুঝেন আপনারা? তাহলে ভেদাভেদ আছে না নাই? নারীরা হলো মানুষ তৈরির কারখানা, সবচেয়ে সম্মানের পাত্র মাতৃজাতি। তারা থাকবে সব সময় ঘরের কোনায়, পর্দার ভিতরে। তাহলে তাদের ইজ্জত, আবরু, তাদের সম্মান সব কিছু রক্ষা পাবে। আর নারী যদি রাস্তায় চলে আসে, নারীর ইজ্জত আবরু শেষ। নারীকে পাওয়া যাবে সিলেটের রেস্টুরেন্টে, রুমে রুমে। পাওয়া গেছে কি যায় নাই? কথা বলো মুসলমান। এই যুবকেরা সবাই মিলে এই দিনাজপুরের টুর্নামেন্টকে যারা ভঙ্গ করে দিছে, এদের পক্ষে স্ট্যাটাস দিবে। প্রত্যেক ইমাম খতিব এদের পক্ষে বয়ান দিবে। আমি বলে যাইতেছি, কারণ অলরেডি নাস্তিকরা তাদের বিরুদ্ধে লেগে গেছে। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র স্বামী স্ত্রী বেশি তো রেডি। বেজিচ্ছা, বেইজ্জত, বেরাজা, বেহায়া, বেশরম, বেয়াদব। শোনা শুনবো না, শুনতে পাইতো এমনি শুনবে। এগুলো সব ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটে ঘুরে তো। এরা নাকি কি রাষ্ট্রে? বন্ধু রাষ্ট্র, স্বামী রাষ্ট্র। আল্লাহ স্বামীর তুই থাকতে যাবা, স্বামীর লগে গিয়ে বসবাস করো, স্বামীর সাথে গিয়ে বসবাস করো, সহবাস করো, চলি যাও। আল্লাহ মাফ করুক, আল্লাহ কাছে। এগুলো কিন্তু আমরা বলি নাই, তারা বলছে। এদের সাথে এদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখন দুজন বিপদে আছে। স্বামীও বিপদ, স্বামীও বহির্বিশ্বে কথা বলতে পারে না। বাংলাদেশের সকল অর্থনীতি সম্ভাবনা, যত রেমিটেন্স নিত বাংলাদেশ থেকে, সবগুলো এখন খাদের মধ্যে পড়ছে। সর্বকালের সর্বযুগের বাংলাদেশ থেকে অর্থ যাওয়ার রাস্তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এটাই হলো অতি বাড়াবাড়ি। বেশি বাড়াবাড়ি করলে কয় না, লেবু বেশি চিপলে তিতা হয় না, অতিরিক্ত চিবিও না। পুরো দেশ খেয়ে ফেলা চিন্তা করছে। আল্লাহ কয় অসম্ভব, এখানে আল্লাহর ওলিরা আছে। এত হাফেজ, এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুবাল্লিগ, এত মুজাহিদ থাকতে তুমি কশিন কালেও মুসলিম ভূখণ্ড গিলে খেতে পারবা না। আমি এমন পরিস্থিতি তৈরি করব তুমি পালানোরও সুযোগ পাইবা না। ইনশাআল্লাহ ওই দিকে যাচ্ছে অলরেডি। কথা বুঝতেছেন? পরিস্থিতি খুব ভয়ানক। সারা দেশের নাস্তিকরা এদের পিছনে লাগছে। এই ইন্ডিয়া নামক সন্ত্রাসী রাষ্ট্র, এই অঞ্চলের সাপের মাথার নাম হলো ইন্ডিয়া। পৃথিবীর সাপের মাথা আমেরিকা, আর আমাদের আঞ্চলিক সাপের মাথা হলো ইন্ডিয়া। যত আকাম কুকাম, সন্ত্রাসী, উগ্রবাদ সব এদের মধ্যে আছে। আমাদের দেশের যুবকদেরকে নষ্ট করছে এরা। এই যে ওখান থেকে ফেন্সিডিল, মদ এগুলা পাঠায়, দেখেন না আপনারা? এটা দাঁড়াই দেবেন, এর উপর দিয়ে ফেলেছে, ফেলে না বলে এরা দিছে কিনলে, যাতে আমাদের মুসলিম যুব সমাজ ধ্বংস হয়ে যায়। এরপরে ওই যে এদের সিরিয়াল, ভারতের বিভিন্ন সিরিয়াল দিছে ইন্টারনেটে, স্টার জলসা, এগুলো আমাদের মা বোনদেরকে সতীত্বহীন, চরিত্রহীন করে দিছে। আমাদের যুবকদেরকে নিজেদের চরিত্র ধ্বংস করে দিয়েছে এইগুলা। এই মিডিয়া অলরেডি লেগে গেছে। ইন্ডিয়ার মিডিয়া বলতেছে ডক্টর ইউনূস সরকার কি শুরু করছে? হ্যাঁ, এদেশের প্রতিবাদী সরকার, তারা তো নারীদের সর্বশেষ অধিকারটুকু ছিনিয়ে নিল, ফুটবল টুর্নামেন্ট খেলতে দিল না। তোমার আর আমার দায়িত্ব কি? আপনার আর আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হলো এদেরকে উচিত জবাব দেওয়া। আমার মা, আমার বোন তোদের মতো খোলা আকাশের নিচে পায়খানা করতে বসে না। আমার বোনের ইজ্জতের মূল্য তোদের চেয়ে 1000 কোটি গুণে বেশি। একজন মুমিনের সাথে তো একজন মুশরিকের কোনো তুলনাই চলে না।
কোনো তুলনাই চলবে না। আমার মার সতীত্বের দাম আছে, আমার মায়ের ইজ্জতের দাম আছে। আমার মাকে কোনো কুলাঙ্গার চাইলেই দেখে ফেলতে পারবে না, আমার বোনকে কোনো লম্পট চাইলেই ইফতিজিং করতে পারবে না। এটা মুসলিম নারী একজন মুমিনা জীবিত থাকতে পৃথিবী ধ্বংস হবে। তাহলে পৃথিবীর চেয়েও দামি আমার মা, আমার বোন। আল্লাহু আকবার। এরা লাগছে এই দিনাজপুরের আলেম ওলামা, তালেবে ইলম, ছাত্র সমাজের বিরুদ্ধে যে এরা কেন করলো, বাংলাদেশ সরকার যেন এদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনে। অলরেডি নাস্তিক পাড়ায় সরগরম চলতেছে, খবর আছে নি আপনাদের? এই এক জায়গা, আরেক জায়গা হলো সিলেটের ওই যে রেস্টুরেন্টের ভিতরে ধরছে যুবক যুবতী, খপতি তরুণ তরুণী, বুঝলেন না? আর যদি আর খারাপ ভাষায় বলি কুত্তা কুত্তু, কি কথা আমি কি বলবো? তারা কেন বিবাহ বহির্ভূত ভাবে 1 ঘন্টার জন্য রুম ভাড়া নিছে 3000 টাকা? এটা তো কুত্তার কুত্তুমির কাজ। মুসলমান মানুষ কোনদিন এই কাজ করতে পারে না। এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হলে এই কাজ করতে পারে। নাম দিছে মুসলমান। আফসোস কোন কোন মেয়ের হাতে হাত মোজা পা মোজা ছিল, দেখছেন আপনারা? ওই সিলেটের ঘটনা দেখেন নাই? আমাদের হুজুর হয়েছে আল্লাহর ওলি, ডানিও থাকে না, বামিও থাকে না, ফেসবুকও থাকে না। আরে বাবা রে, মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। আপনাকে আপনার সময় সাময়িক ফিতনা সম্পর্কে সতর্ক থাকতে হবে, উম্মতকে সতর্ক করতে হবে, জুমায় বয়ান করতে হবে। হে উম্মাহ, তোমার মেয়ের সতীত্ব রক্ষা করো। তোমার মেয়েকে ইন্টারমিডিয়েট পাস করানো ফরজ না, ডাক্তার বানানো ফরজ না, ইঞ্জিনিয়ার বানানো ফরজ না, কিন্তু তোমার মেয়ে যদি হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে সতীত্ব হারায় তাহলে জাহান্নামে যেতে হবে, গোষ্ঠী সহ, বংশ সহ। মেয়েকে রক্ষা করো। কিভাবে গেল? ক্লাস 9 এর, 10 এর, আই এর, বি এর মেয়েরা, কারো বয়স 14, কারো 15, কারো 16, কারো 17, কারো 17.5, সব গিয়ে হোটেলে উঠছে, জোড়ায় জোড়ায় ধরছে। আর কি জন্য এখানে আসছো? ভালো লাগছে এই জন্য আসছি। কয় নাই? কয় নাই? তো দেখেন আছে তো স্পষ্ট। আবার পোলারে এমনি করে দেখো, ও আমার বয়ফ্রেন্ড। কয় নাই? আহারে দইবুস, কেমনে রে কেমনে রে একজন মুমিনা এমন কথা বলতে পারে? এটা কি কোনো মুমিনার কাজ হতে পারে? এই ঘটনা ঘটেছে গণতন্ত্র। এটা জন্য দায়ী কে? গণতন্ত্র বলছে নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে একে অপরের মৌন সমর্থনে বিবাহ বহির্ভূত রেস্টুরেন্টে মিলন করলে অপরাধ হবে না। আমি করছি এই দেশে আইন, বুঝলে বুঝ, না বুঝলে তোর বুঝ। আমার মা বোনেরা বুঝতেছে কিনা? নিজের মেয়েকে নিজে দেখো। তোমার মেয়ে কি বিয়ে বাস করতে চায় না বিয়া চায়? যে মাইয়া বলে ভালো লাগছে এই জন্য রেস্টুরেন্টে আসছি, বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসছি, আরো 3-4 বার আসছি, ওই মেয়ে কি পড়ালেখার কথা? এই পড়ালেখা, এই পড়ালেখা চায়? ধ্বংস করে দিছে। না হুজুর, মানে বিয়ের বয়স হয় নাই, কিন্তু রেস্টুরেন্টে থাকার বয়স হয়েছে। খবরদার মুসলমান। এই থানার নাম কি? কুমিল্লা সদর দক্ষিণ, পাশে তো 14 গ্রাম থানা। হ্যাঁ, এই 14 গ্রামে ধরা গেছে ক্লাস 6 এর মেয়ের পেটে এই প্রাইভেট মাস্টারের যাওয়ার সন্তান। এর পরের জেলা হইল ফেনী। ফেনী দাগনভূঞা ক্লাস 5 এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের যাওয়ার সন্তান। কে 18 বছর পর্যন্ত না বলে শিশু? ও অবৈধ আকাম কুকাম করার বয়স হচ্ছে, বিয়ের বয়স হয়েছে। এই জন্য আজকে মনুষ্যপুত্র ডাস্টবিনে পাওয়া যায়। মুসলমান ইসলামী রীতিনীতি, ইসলামী বিধান থেকে যত সরে যাবেন আল্লাহর গজব তত আপনাদের উপরে আসতে থাকবে, রক্ষা পাবেন না। এটা কি আল্লাহর গজব নয়? মুসলমানের সন্তান ডাস্টবিনে তো পাওয়া যাওয়া, এটা কি আল্লাহর গজব নয়? মুসলমানের মেয়ে রেস্টুরেন্টে চলে যাবে, এটা কি আল্লাহর গজব নয়? মুসলমানের মেয়ে বেহায়া, বেলাদা, বেশরম, দইয়ুস হয়ে ফুটবল খেলার, ক্রিকেট খেলার টুর্নামেন্ট করবে, মনে হয় না এটা গজব? সে বড় গজব কি হতে পারে?
খালি লস অ্যাঞ্জেলেসের আগুন গজব না, তোমার আর আমার নারী আমভাবে তৈরি হয়ে যাচ্ছে, এটাও আল্লাহ গজব। কেন? আল্লাহর দ্বীনকে নিজের জীবনে প্র্যাকটিস না করার কারণে। ইসলামের বিধান নারী হোক পুরুষ হোক যারাই উপযুক্ত হবে, পাত্র পাত্রী দেখে উপযুক্ত পাত্র পাত্রীর কাছে বিয়ে দিয়ে দিবা। বাপ মা গরিব হইলে ছেলে মেয়ে বাপ মাকে দেখবে, বাপ মা পয়সাওয়ালা হইলে বাপ মা ছেলে মেয়েকে দেখবে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এই উম্মাহ, আমাদের সাহাবারা আলী আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোশ্চিন কালেও ইয়াবা খেয়ে এই দেশকে ইসলামকে বিজয়ী করে নাই। কোশ্চিন কালেও চোরাচালানি ব্যবসা করে দেশ ওনারা ইসলামকে বিজয় করে নাই। তুমিও যদি ইসলামের বিজয় করতে চাও, ওমর আর আলীর মতো তরবারি হাতে নাও। খুযু হিজরাকুম। আল্লাহ কি বলছে? তোমরা অস্ত্র হাতে নাও। আর আমাদের কি নিচে বটি জিহাদ। আমাদের জিহাদের নাম কি রে? আর জিহাদ, ইসলামের প্রকৃত জিহাদের নাম লইলেই তুমি জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী। তোমার কোনো অধিকার নাই, তোমার কোনো মানবতা নাই, তোমার জন্য এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কারণ তুমি তো মানুষই না, তুমি এটা না মানুষ। ইসলামে জিহাদ আছে না নাই? ইসলামে জিহাদ আছে না নাই? ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে সত্যায়ন করতে হবে। ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে। তাহলে তোমার কাছে নামাজ রোজা ভালো লাগে, কলিমা খাওয়া ভালো লাগে, জিলাপি খাওয়া ভালো লাগে, হালুয়া রুটি খেতে ভালো লাগে, জিহাদের কথা বললে তোমার কাছে খারাপ লাগে, বোঝা গেল ইমানের দুর্বলতা আছে। জিহাদ আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ সশস্ত্র জিহাদকে তোমাদের জন্য ফরজ করছে। আল্লাহ সমস্যা হচ্ছে, আল্লাহ রাসূলকে বলতেছে, রাসূল আপনি বলেন আনা নাবিয়ুল মালহামাতি, আমার উম্মত আমি হইলাম যোদ্ধা নবী। এর ওলামায়ে কেরাম আছে, মালহামা মানে কি? যুদ্ধ। আনা নাবিয়ুল মালহামা, আমি হইলাম যোদ্ধা নবী। রাসূলকে আল্লাহ বলতেছেন, রাসূল বলেন আনা নাবিয়ুস সাইফ, আমি হইছি তরবারিওয়ালা নবী। তরবারিওয়ালা নবী। রাসূল আপনি বলেন বইস্তু বিস সাইফ, আমি তরবারি সহ প্রেরিত হইছি। তো জিহাদ যদি জঙ্গিবাদ হয়, উগ্রবাদ হয়, সন্ত্রাস হয়, জিহাদের পবিত্র আমাল তো আমার রাসূল নিজে করে দেখাইছে। আমার রাসূল 10 বছরে 27টা জিহাদ সশরীরে গিয়ে ময়দানে সেনা প্রদানের দায়িত্ব পালন করে ঘাম জড়িয়ে রক্ত জড়িয়ে দেখাইছে ইসলামের বিজয় কিভাবে ছিনিয়ে আনতে হয়। সেই পদ্ধতিতে আজকে আফগানের মোল্লারা বিশ্বের তিনটা বরং 4টা সুপার পাওয়ারকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনছে। এই আনছে কি আনে নাই? আলেকজান্ডার আসছে ব্রিটিশদের আগে, মাইক দিছে। এরপরে ব্রিটিশরা আসছে, কোমর ভেঙে দিছে। এরপরে রাশিয়া আসছে, এমন মাইক দিছে পালাইতে বাধ্য হয়েছে। এরপরে বর্তমান সময়ের তথাকথিত সুপার পাওয়ারের দাবিদার বিশ্ব মোরাল আমেরিকার নেটো বাহিনীর নামে 48টা রাষ্ট্র নিয়ে অত্যাধুনিক অস্ত্র দিয়ে একম বন্যে হামলা করছে। আফগানের মোল্লারা রব্বুল আলামিনের উপরে ভরসা করে দাঁড়িয়ে গেছে, প্রতিরোধ করে তুলছে। সুপার পাওয়ার 10টা হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? কিসের মাধ্যমে? ভোটাভুটির মাধ্যমে হয়েছে। আফগানের মোল্লারা ভোট দিয়ে হয়েছে। কোন হাগলে কইছে? কোন নাস্তিকে কইছে? ভোট দিয়ে, ভোট দিয়া কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে? মানলে মানো, না মানলে 53 বছর গোলামি করছো, আরো 53 বছর গোলামি করো। অসম্ভব। ভোট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা, কারণ ভোটাভুটি তৈরি করা হয়েছে, জন্মই দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে মুসলমানকে শতটা বিভক্ত করে। আওয়ামী লীগ দিয়ে বিএনপি মারো, বিএনপি দিয়ে আওয়ামী লীগ মারো, জামাত ইসলাম দিয়ে আওয়ামী লীগ মারো, আওয়ামী লীগ দিয়ে বিএনপি মারো, জাতীয় পার্টি দিয়ে আওয়ামী লীগ মারো, আওয়ামী লীগ দিয়ে বিএনপি মারো, বিএনপি দিয়ে জাতীয় পার্টি মারো। দিন শেষে গনে বাসে দেখো যারা মারা গেছে সব মুসলমান। কথা সত্য না মিথ্যে?
কিন্তু গত 5 বছর আওয়ামী লীগের জয় জয়কার, 15 বছর, আর এখন আওয়ামী লীগ পরিচয় দিতেও ভয় পায়। আওয়ামী লীগের সবাই কি মুরতাদ কাফের? বিএনপির সবাই কি মুরতাদ কাফের? জামাত ইসলামের সবাই কি মুরতাদ কাফের? তাহলে মুসলমান হত্যা করা কি জায়েজ আছে? তাহলে তোরাদের লোকে পিঠে দিয়ে পিঠে মানুষ, তোরাদের রক্ত এটা মানুষ হত্যা করস? এটা কে শিখেছে? এটা গণতন্ত্র করছে। ইসলামে মানুষ হত্যা জায়েজ নাই, গণতন্ত্রে মানবতার রক্ষা নেই। বুঝেননি কিছু? কিছু বুঝেন? কিভাবে আপনাকে আর আমাকে সুদূর প্রসারী পরিকল্পনা করে ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। 56-57টা মুসলিম রাষ্ট্র এক কালিমার পতাকা চলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবী মুসলমানের বিরুদ্ধে কথা বলার আগে 10 বার কমপক্ষে চিন্তা করতে বাধ্য ছিল। কিন্তু যখনই 1924 সালে মুসলমানের খেলাফতকে ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে আলাদা আলাদা জাতীয়তাবাদের পতাকা ধরায় দিয়েছে, আলাদা আলাদা বেষ্টনী দিয়ে দিয়েছে, আলাদা আলাদা তার কাটার বেড়া দিয়ে দিয়েছে, 7 সমুদ্রের 13 নদী, যেখানে ইচ্ছা সেখানে মুসলমান নির্যাতিত আর লাঞ্ছিত আর অপমানিত। কারণ কি? তুমি আগে ছিলা ঐক্যবদ্ধ 200 কোটি মুসলমান, পৃথিবী তছনছ হয়ে যাবে মুসলমানের দিকে তাকাইলে। আর এখন 200 কোটি মুসলমান 57টা রাষ্ট্রে বিভক্ত, একটার দিকে তাকায় না। গাজার মুসলমান মাই খায়, লিবিয়ার মুসলমানের ঘুম ভাঙ্গে না, মিশরের মুসলমান ফিরেও থাকে না, বললে মুছে আর কিসে, এটা তো মুসলিম ফিলিস্তিনি, আমার কি? বাংলাদেশের মুসলমান মারা যায়, পাকিস্তানিরা তাকাইয়া দেখে না, পাকিস্তানের মুসলমান মারা যায়, ইন্ডিয়ার মুসলমানেরা তাকাইয়াও দেখে না। খুব ভালো হয়েছে, আরো বেশি বাইরে। এই ভাগটা করলো কে? গণতন্ত্র করছে। ইসলামে কোনো ভাগ নাই। চীন ও আরব হামারা, কথা কও, সারা জাহাঁ হামারা। সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। তো আল্লাহর প্রতিনিধি কারা? মুসলমানরা। তাহলে সারা পৃথিবীর মালিক কে? মুসলমানরা। কিন্তু আজকে তুমি আর আমি মালিক মনে হয়, আমরা তো গোলামও না মনে হয়, মানুষই নেই। এমন ভাবে নির্যাতন নিপীড়ন চালাইছে। এই মুসলমান, আমার রাসূল 10 বছরে 27টা জিহাদ সশরীরে পরিচালনা করছে। আমার রাসূল 10 বছরে 56টা জিহাদ সাহাবায়ে কেরামকে সেনাপতি বানায়া জিহাদের কাফেলা প্রেরণ করছে। আমার রাসূল 10 বছরে মোট 83টা জিহাদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালনা করছে। আমার রাসূল জঙ্গি ছিল, যোদ্ধা ছিল, 100 লক্ষ সাহাবী হাফেজ ছিল না, আলেম ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, বক্তা ছিল না, ইমাম ছিল না, খতিব ছিল না, ব্যবসায়ী ছিল না, মুনির ছিল না, কিন্তু 100 লক্ষের 100 লক্ষ মুজাহিদ ফি সাবিলিল্লাহ জঙ্গি ছিল। আজকে তো জঙ্গি বললে আপনারা ভয় পান। এই জামানায় মুমিনের আলামত জঙ্গি হওয়া, বুঝনের মনে হয়। যে সময় জিহাদের শব্দ মুখে আনা অপরাধ, সে সময় জিহাদের কথা মুখ ফুলিয়ে বলা ঈমানের আলামত। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, জালেম বাদশার সামনে হক কথা বলা, এটা উত্তম জিহাদ। তো যখন আল্লাহর ফরজ বিধানকে নিষিদ্ধ করা হয়, তখন সেই মাজলুমরা সর্বপ্রকার নিপীড়ন, গুম, খুন, হত্যা, অন্ধকার প্রকোষ্ঠে মাসের পর মাস আয়না করে বছরের পর বছর আটকে রাখবে। এটা জানার পরেও যারা বলে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, যারা বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিদিল মুমিনিনা আলাল কিতাল, আয় আমার হাবিব আপনি মুমিনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন, তারা নিঃসন্দেহে যুগের শ্রেষ্ঠ ঈমানদার হবে। আর যারা তাগুতের ভয়ে মেও মেও কয়, এই যুগে কি জিহাদ চলেনি।